মানুষ আসলে এখন আর বোকা নাই, মানুষ অনেকটাই চালাক হয়ে গেছে। নিজের ভালোটা সবাই বুঝে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম। আজকে এই ফোনটি আসলে এসেছে ঢাকা মিরপুর 1 থেকে। তো ভিডিওর থাম্বনেইল এবং কি ভয়েস শুরুতে আপনারা হয়তো যেভাবে শুনলেন হয়তো অবাক হবেন। এই ফোনটি ঢাকা থেকে টাঙ্গাইল আসার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে উনি আসলে এই ফোনটি ওনার খুবই মূল্যবান একটি ফোন। কারণ আপনারা জানেন যে আপনারা যারা স্মার্টফোনগুলো ইউজ করেন অনেকেরই কিন্তু এই স্মার্টফোনের উপরে সারাটা দিন কাটে এবং কেউ কিন্তু চান না যে তার এই পছন্দের ফোনগুলো খারাপ হয়ে যাক এবং কি ফোনগুলো যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাক। সবচেয়ে বড় ব্যাপার হলো একটি ফোন দীর্ঘদিন ইউজ করার পর সেটির কিন্তু একটি মায়ায় পড়ে যান এবং কি একটি ফোন ঢাকা থেকে কুরিয়ারে পাঠালে 2 দিন সময় লাগবে, সেই সময়টিও অনেকে দিতে চান না। আসলে প্রতিটা মুহূর্তে একটি ফোনের প্রয়োজন হয়, যে কারণে উনি সরাসরি ঢাকা থেকে চলে এসেছেন। আর আজকের এই ফোনটি খুবই অল্প সময়ে আমি চেষ্টা করব ওনাকে রিপেয়ার করে আবার ওনার হাতে তুলে দিতে এবং কি কাজের যে কোয়ালিটি সেটি আমি সর্বোচ্চ করার চেষ্টা করব, যেন সুন্দর করে সর্বোচ্চভাবে আমি ট্রাই করব যেন কাজটি সম্পূর্ণ করা যায়। তো আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, কারণ একটি মোবাইল রিপেয়ার করতে ঢাকা থেকে অনেক দূর থেকে, যদিও অনেক জেলা থেকে কিন্তু আমার কাছে আসে। তো স্পেশালি এই ভাই উনি ট্রেনের টিকিট কেটেছিলেন। আসলে ট্রেনের এক পর্যায়ে উনি ভালো সিট না পাওয়ার কারণে ট্রেনে উনি কিন্তু আর আসতে পারেনি। পরবর্তীতে উনি বাসে চলে আসেন এবং কি খুব সকালবেলা এসে পৌঁছান। আমি সকালবেলা এসে ওনার কাজটি শুরু করলাম। তো আমি আসলে চেষ্টা করব যে ফোনটিকে সুন্দরভাবে রিপেয়ার করে দিতে। আপনারা জানেন যে বিভিন্ন দূর দূরান্ত থেকে একটি ফোন আসে, সেটি রিপেয়ার করে আবার সে চলে যাবে। যদি এই ফোনটিতে কোনো ধরনের ট্রাবল বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেটির রেসপন্সিবিলিটি কিন্তু আমার, যে কারণে আমি প্রতিটি কাজই যত্ন সহকারে করার চেষ্টা করি এবং সাকসেসফুলি এই কাজগুলো করে থাকি। তো যে ভাই ফোনটি নিয়ে এসেছেন ওনার আসলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কয়েকবার কথা হয়েছে, কয়েকদিন কথা হয়েছে। ওনার অভিজ্ঞতা হলো যে সারা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গার এই কাজগুলো উনি দেখেছেন। আসলে মানুষ এখন বোকা নেই, এখন যে কোনো প্রবলেম হলে তারা কিন্তু গুগল বা ইউটিউবে কিন্তু সার্চ করেন, আর সার্চ করলেই সেটির সমাধান কিন্তু চলে আসে। তো আমার মতো অনেক ভিডিও ক্রিয়েটর রয়েছে যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন, ফেসবুকে ভিডিও আপলোড করেন, এ ধরনের কাজ করেন। তো সবগুলো কাজের যে সহজে উনি হাতের নাগালে পেয়ে একের পর এক কাজগুলো উনি অ্যানালাইসিস করেছেন এবং সেগুলো দেখে আমার কাজটি অনেক ভালো লেগেছে বিদায়ী উনি ঢাকা থেকে কিন্তু টাঙ্গাইল এসেছেন। আর সত্যি কথা বলতে টাঙ্গাইল এসে হয়তো আমার শপের সামনে বসে ওনার বিশ্বাসই হয়নি যে এখানে এই লেভেলের কাজ হবে কিনা, আদৌ কি করতে পারবে কিনা, বা আমার চেহারাটা দেখে হয়তো তার বিশ্বাস নাও হতে পারে। কারণ আমার চেহারার মধ্যে কোনো এ ধরনের অ্যাডভান্স লেভেলের কাজ পারি এ ধরনের কোনো ছাপ নেই। দেখে খুব বোকাশোকা একটা মানুষ মনে হতে পারে। তো যা হোক, আমি কাজটি স্টার্ট করলাম। উনি বসে আছেন, উনি অধীর আগ্রহে দেখছেন যে কাজটি কিভাবে হচ্ছে। অ্যাকচুয়ালি উনি এসেছেন মাত্রই এবং কি কাজটি খুব দ্রুত গতিতে আমি শুরু করেছি যেন খুব তাড়াতাড়ি উনি আবার রিটার্ন যেতে পারেন। যদিও আমার হাতে বেশ কিছু কুরিয়ারের পার্সেল সকালবেলায় চলে এসেছে, আমি সেই কাজগুলো একটু পরে করব, যেহেতু আগে ওনাকে রিটার্ন যেতে হবে। সে কারণে আমি ওনার কাজটি স্টার্ট করলাম এবং কাজের যে তাড়াহুড়া করতে গিয়ে কোনো খারাপ হয়ে যাওয়া বা কোথাও কোনো ভুল রেখে দেওয়া এরকম যেন না হয় সেদিকে কিন্তু একেবারে পুরোপুরি সতর্ক থেকে কাজ করছি। আর দেখুন প্রতিটি বল, যে এই যে প্রসেসরের যে কানেকশনগুলো এগুলো কিন্তু একেবারে যেন সূক্ষ্মভাবে প্রতিটি লাইন পেয়ে যায়, কানেকশন পেয়ে যায় এবং পরবর্তীতে এই কানেকশনগুলো ফল্ট না করে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু কাজ করতে হয়। আবার প্রসেসরটা যখন রিমুভ করেছি তখন কিন্তু অনেক বেশি সেন্সিটিভ একটি কাজ সেটি, সেই সময় কিন্তু অনেক সতর্ক থেকে এই কাজটি করতে হয়েছে। আর দেখুন আমি একদম পরিষ্কার করার সময় মাদারবোর্ডের যে আশেপাশে পুরো কিন্তু ক্লিন। আমি প্রসেসরটা যখন ইনস্টল করে দেব আপনাদের দেখাবো, তখন কিন্তু এই প্রসেসর যে রিমুভ করে এটি ইনস্টল করা হয়েছে সেটির কোনো চিহ্নই আপনি বাইরে পাবেন না। মানে
অনেক সময় আমরা একটি আইসিতে কাজ করলে আশেপাশে লালচে হয়ে যায়, অনেক সময় দেখবেন বিভিন্ন ধরনের স্পট লেগে থাকে, পেস্ট লেগে থাকে। হয়তো আপনারা যারা সাধারণ ইউজার রয়েছেন তারা তো জানেন না, এই ফোনগুলো রিপেয়ার করার পর আপনি তো শুধু বাহিরের অংশটি দেখেন, ভিতরের অবস্থা কিন্তু আপনারা দেখেন না। তো আজকে ভিতরের অবস্থাটি আমি দেখাবো যে একটি প্রসেসরের যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু সর্বোচ্চ একটি মোবাইলের মেন হচ্ছে প্রসেসর। সেই প্রসেসরের কাজ যখন আমরা করি সেটি কিন্তু অনেক সূক্ষ্ম একটি কাজ, আর সেটি করার সময় যদি আমি অপরিষ্কার এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন না করে কাজ করি তাহলে কিন্তু সেই ফোনটি খুব একটা লম্বা সময় চলবে বলে আশা করা যায় না, এবং কি সেই ফোনটি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দিতে পারে। এক কথায় মোবাইল রিপেয়ারিংয়ের জন্য কিছু নির্দিষ্ট গাইডলাইন্স আছে, এবং কি আমাদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, যেগুলো মেনটেন না করতে পারলে সেই ফোনটি কিন্তু রিপেয়ার হলেও, ফোনটি অন হলেও আপনার ফোনটির সার্ভিস কিন্তু ভালো পাবেন না। একটা কোম্পানি যখন এই ফোনটিতে বিভিন্ন কিছু অ্যাড করে দেন, সেই বিষয়গুলো যখন আপনার অক্ষুণ্ণ না রেখে আপনি কাজ করবেন, তখন কিন্তু সেই ফোনটিতে বিভিন্ন ট্রাবল এবং কি হিটিং ইস্যু এবং বন্ধ হয়ে যাওয়া, রিপোর্ট হওয়া, হ্যাং হয়ে যাওয়া, অনেক ধরনের সমস্যা আসতে পারে। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, এবং কি ফোনটির কোম্পানি যে সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখে সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রেখে কিন্তু কাজটিকে করলে সেই ফোনটির থেকে 100% যে পারফরমেন্স ডেলিভারি সেটি কিন্তু আমরা পাবো। কারণ কোনো কিছুই অযথা এটিতে অ্যাড করা হয় না, অবশ্যই কোনো না কোনো প্রয়োজন রয়েছে, এবং কি সেটি কতটা প্রয়োজন সেটি আমাদেরকে অনুধাবন করতে হবে। তো ফাইনালি আমার এই ফোনটির প্রসেসর কিন্তু রিবোলিং শেষ, এবং কি এবার এই প্রসেসরটি ইনস্টল করার পালা। তো পিসিবি বোর্ড একদম চকচকে ঝকঝকে আপনারা দেখতেই পাচ্ছেন। তো যেহেতু প্রসেসরের পাশে রয়েছে ফ্ল্যাশের আইসি, ইউএফএস আইসি, তো কোনো ধরনের কোনো ক্ষতি না হয় এরকম বিষয়গুলো লক্ষ্য রেখে কিন্তু আমাদের কাজ করতে হয়। কারণ একটি প্রসেসরের পাশে যে কম্পোনেন্টসগুলো, যে আইসিগুলো থাকে, সেগুলোতে যদি আপনার হিট লেগে বা যে কোনোভাবে যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেই ফোনটির কিন্তু প্রবলেম হতে পারে। তো এখানে আপনার প্রচুর পরিমাণে এই বিষয়ে নলেজ থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, তাহলে আপনার একটি আইসিতে কাজ করার সময় অন্য আরেকটি আইসি কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কারণ অনেকের কিন্তু এ ধরনের অভিজ্ঞতা থাকে যে কাজ করতে দিয়েছেন, একটি সমস্যা হয়েছে, একটি কাজ করতে গিয়ে আরেকটি সমস্যা, মানে একের পর এক সমস্যায় জর্জরিত হয়ে সেই ফোনটি লাস্টে আর উনি রিপেয়ার করতে দেয়নি না, এবং কি রিপেয়ার থেকে উনি অনেক দূরে সরে যান। ওনার ধারণা চলে আসে যে এই ফোনটি কিন্তু আর ভালো চলবে না, রিপেয়ার করে ফোন ভালো ইউজ করা যায় না। তাদেরকে আমি বলবো, দেখুন এখনও এরকম কাজ রয়েছে যারা ফোনগুলো রিপেয়ার করে বলে দিতে পারেন যে এই ফোনটি ঠিক আগের মতোই চলবে। তবে হ্যাঁ, সব কাজ কিন্তু হবে না। 100টি ফোনের মধ্যে 30টি ফোন কোনো কারণ ছাড়াই কিন্তু রিজেক্ট হয়ে যাবে, যে ফোনগুলো কখনোই আর রিপেয়ার করা সম্ভব না। যেমন হাত থেকে পড়া, পানিতে পড়া, ভেঙে যাওয়া, আগুনে পড়া, বিভিন্ন কারণ রয়েছে। পানিতে পড়া ফোনগুলো অনেক ড্যামেজ হয়ে যায়, যে ফোনগুলো কিন্তু হয় না। তো আসলে এই যে এই ধরনের ফোন যেগুলো একদম সাডেনলি অফ হয়ে যাচ্ছে, একদম চকচকা ভালো ফোন হঠাৎ করে দেখা যাচ্ছে বন্ধ, কোনো কারণ নেই, সেই ফোনগুলো কিন্তু 100% হবে। হবে বলতে এই ফোনগুলোর নির্দিষ্ট যে সলিউশন, সেটি যে প্রবলেমগুলো সলভ করার যে যে রুলসগুলো রয়েছে বা সলিউশনগুলো বের হয়েছে, সেগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এই ফোনগুলো 100% সলভ হবে। তো এই ফোনও যদি সলভ না হয়, নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে না, এটি ভুল ট্রিটমেন্ট হয়েছে। তো যা হোক, আলহামদুলিল্লাহ ফোনটির ওয়ালপেপার আলহামদুলিল্লাহ অনেক ভালো, ফোনটির ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, এভরিথিং কিন্তু ওকে রয়েছে। আর ঢাকা থেকে উনি এসে আসলে আমার কাজ দেখে এতটাই অবাক হয়েছেন যে এত নিখুঁতভাবে আর এত দ্রুত রোবোটিক স্টাইলে কিভাবে এত দ্রুত কাজটি কমপ্লিট করে দিলাম, এজন্যই উনি একটু অবাক হয়েছেন। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।